4-5 বছর হয়েছে সম্ভবত। 5 বছর ভিতরে আপনার মেডিকেলের নামে কত অভিযোগ আছে আপনি নিজেও জানেন? না, আমি আসলে এরকম কোনো অভিযোগ আসার পর থেকে পাই নাই। এই যে এরকম আপনার ব্লাড চেঞ্জ হয়ে যাওয়ার ঘটনাগুলো ঘটে থাকলে একটা মানুষের জন্য কতটুকু প্রেশার থাকতে পারে বা কি ধরনের ঘটনা ঘটে থাকে সচেতন আমরা? হ্যাঁ, ব্লাড অবশ্যই যদি কোনো চেঞ্জ হয় বা কোনো কিছু হয় তাহলে অবশ্যই এটা বিষয়টা অবশ্যই ক্ষতিকারক। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্যই তাদের জন্য অবশ্যই এটা আমার দেখবো, সমস্যা নেই। যদি কিছু এরকম হয়ে থাকে কি ধরনের ব্যবস্থা নিব আমরা। আমরা যতটুকু জানি যে আমাদের শরীরে যদি আপনার অ পজিটিভ ব্লাড থাকে, আমার শরীরে যদি আপনার বি পজিটিভ ব্লাড পুশ করা হয়, তাহলে কি ওই রোগীটা কি বেঁচে থাকে না মারা যায়? সেটা সম্পূর্ণ মেডিকেল টার্ম, সেটা মেডিকেল বেঁচে থাকে না মারা যায়, এটা মেডিকেল টার্ম। আমি বলতে পারতেছি না যে আসলে বেঁচে থাকবে না মারা যাবে, কারণ এটা ডক্টরই বলতে পারবে যে আপনার শরীরে ও পজিটিভ ব্লাড আছে, আপনি বি পজিটিভ নিতেছেন, আপনি মারা যাবেন কিনা যাবেন না আপনি জানেন না। না, তো আপনি মেডিকেল লাইনে থেকে এতটুকু জানেন না, এটা কি একটা হাস্যকর বিষয় না? হ্যাঁ, একদম কামারকে যদি জিজ্ঞাসা করি যে তোমার রোগ কি হয়েছে, তাহলে সে ভরসা করতো না, কারণ সে কামার। শেষ করি আমি এই যে জেনারেল নলেজ, আমার জেনারেল মেডিকেল, আমি তো ডক্টর না। একটা ডক্টরের যদি কোনো রিয়াকশন হয়, সেই রিয়াকশনটা কি হবে একমাত্র সে মেডিকেল। আমরা তো সাধারণ মানুষ হিসেবেও জানি যে আমার দরকার ও পজিটিভ ব্লাড, আমাকে বি পজিটিভ ব্লাড দিলে তো ওই মানুষটা মারাই যায়। সেটা তো আপনাদের ধারণা, এটা আমরা বলতে পারেন মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স এটা আমাদের ধারণা, আপনি বলতে পারেন যে আপনি মারা যায় বেঁচে থাকে, এটা আমাদের মেডিকেল সায়েন্সে কি বলে? মেডিকেল সায়েন্স তো বললাম যে মেডিকেল সায়েন্স শুধুমাত্র একমাত্র মেডিকেল অফিসার বা ডক্টরই বলতে পারবে যে এটা সায়েন্স। আপনি কোনো কিছুই জানেন না মেডিকেল সম্পর্কে, আপনার মেডিকেল লাইনে আপনি আপনি কি দায়িত্ব আছেন? আপনার দায়িত্বটা একটু বলেন। জি যে মেডিকেলের না কামারের দোকানের? না, মেডিকেলের। তো মেডিকেলের আপনি জেনারেল ম্যানেজার, আপনার মেডিকেলের ডিপার্টমেন্টের ভিতরে কি কি কার্যক্রম হচ্ছে না হচ্ছে সকল দায়িত্ব তো আপনার আছে। হ্যাঁ, অবশ্যই। তো আপনি তো সাধারণ এই অভিজ্ঞতাই আপনার নাই যে একটা ব্লাড একটা রোগীর চেঞ্জ হয়ে গেলে কি হতে পারে? না, এইটা তো আমার কথা হচ্ছে যে দেখেন, একজন ডাক্তার যদি বা একটা পেশেন্টের ব্লাড গ্রুপ চেঞ্জ হয়ে যায়, সেই রিয়াকশন কি হতে পারে সেটা তো একমাত্র মেডিকেল। আপনি আপনার দায়িত্ব থেকে কি ডক্টরদের গাইডলাইন দেওয়ার কি অথরাইজ কি আপনার নেই? অবশ্যই না। কেন নেই? কারণ মেডিকেল অফিসারদের বা ডক্টরদের একমাত্র ডক্টরই দিতে পারবে। আচ্ছা, ডক্টর কি মেডিকেলের ভিতরে থাকে না কামারের দোকানে থাকে? ডক্টরের ভিতরে মেডিকেল থাকে। মেডিকেল ডিপার্টমেন্টের ভিতরে ডক্টর থাকলে আপনি ডক্টরের বিষয়ে আপনি কোনো অ্যানালাইসিসই রাখতে পারেন না। আপনাদের এখানে আমরা অভিযোগ পেয়েছি ব্লাড চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা রগে সুই পুশ করবে, সে রগও পাচ্ছে না, সুইও পুশ করছে 7-8 বার। তো এরকম ধরনের ঘটনাগুলি আপনি মেডিকেল ডিপার্টমেন্ট থেকে বা জনগণকে এগুলো আপনারা যারা নার্সগুলো ব্যবহার করেন, এটা অবশ্যই আপনি ভালো বলছেন যে হ্যাঁ, যদি আপনি যেটা বলছেন যদি কেউ যদি এরকম করে থাকে তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো, আমরা দেখবো, ক্ষতি দেখবো। আপনি কখন ক্ষতি দেখবেন? একটা মানুষ মৃত্যু হলে তখন? এই ধরনের সচরাচর ঘটনা নিয়ে তো আপনাদের মেডিকেল এখানে কত বছর হয়েছে দিয়েছেন আপনারা? আমাদের এখানে সম্ভবত